রাশিয়া এবার নতুন কৌশলে ইউক্রেনের বিরুদ্ধে শীতকালীন হামলা শুরু করেছে। ড্রোন ও ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্কার ব্যবহার করে দেশটির গুরুত্বপূর্ণ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ ব্যবস্থায় একের পর এক আঘাত হানছে রাশিয়া, যার প্রভাব পড়ছে কিয়েভ সহ বহু শহরে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামার কোনো লক্ষণই নেই। ট্রাম্প পুতিনের যুদ্ধবিরতির বৈঠকও বাতিল হয়ে গেল। উল্টো রাশিয়া আরো ভয়ানক পরিকল্পনা করেছে। তারা কনকনে শীতকে কাজে লাগিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভয়াবহতা অন্য মাত্রায় নিয়ে যাচ্ছে। চলতি মাসে কিয়েভের থার্মাল স্টেশন 5 এর এক ভয়াবহ ড্রোন হামলায় বিশাল একটি ট্রান্সফরমার ধ্বংস হয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের একজন বলেন, এখানে আর মেরামত করার মতো কিছু নেই। হাজার হাজার বাসিন্দা এখন বিদ্যুৎ ও গরম পানির সুবিধা থেকে বঞ্চিত। সম্প্রতি সময়ে রুশ বাহিনী 465টি ড্রোন ও 32টি ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের একাধিক শহরে হামলা চালায়। এর ফলে কিয়েভে প্রায় পুরো দিন বিদ্যুৎ ও পানির সরবরাহ বন্ধ থাকে। অনেক জায়গায় সাবওয়ে সেবা থেমে যায়, যার ফলে শহরের এক পাশ থেকে আরেক পাশে যাতায়াত বন্ধ হয়ে যায়। ইউক্রেনের জ্বালানি মন্ত্রী জানান, রাশিয়া এখন সরাসরি প্রাকৃতিক গ্যাস সরবরাহ স্থাপনগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে। শত্রুরা থামছে না। শুধু অক্টোবরের শুরুতে 6টি হামলা করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে এটি রাশিয়ার কৌশলে বড় ধরনের পরিবর্তন। তারা এখন চায় শীতের কাঁপানো ঠান্ডায় ইউক্রেনের সাধারণ মানুষ বিদ্যুৎ ও তাপ ছাড়া অসহায় হয়ে পড়ুক। রাশিয়ার ড্রোনগুলোকে এমনভাবে উন্নত করা হয়েছে যাতে তা দ্রুত উড়তে পারে, যাতে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থায় সহজে ধরা না পড়ে। একই সঙ্গে ক্ষেপণাস্ত্রগুলোর সফটওয়্যারে পরিবর্তন এনে সেগুলোকে আরও দুর্ভেদ্য করে তোলা হয়েছে। লন্ডন ভিত্তিক সেন্টার ফর ইনফরমেশন রেজিলিয়েন্স জানায়, এই পরিবর্তনের ফলে আগের তুলনায় রুশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার হার 37% থেকে কমে 6% নেমে এসেছে। 28 আগস্ট রুশ হামলার কিয়েভে নির্মাণাধীন একটি ড্রোন কারখানা ও পাশে আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। ভবনের 2টি তলা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। 22 জন মারা যান, যাদের মধ্যে ছিল 4 জন শিশু। এদিকে দুর্নীতির কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। আগস্টে প্রকাশ হওয়া এক দুর্নীতি মামলায় দেখা যায়, কিছু সরকারি কর্মকর্তা ও ন্যাশনাল গার্ড সদস্য ড্রোন বিরোধী সরঞ্জাম কেনায় 30% বাড়তি খরচ দেখিয়ে বিপুল অর্থ আত্মসাৎ করেছেন। বিশ্লেষকরা বলছেন, 3 বছরের মধ্যে বিদ্যুৎ কেন্দ্রগুলোকে ভূগর্ভে নেয়ার পরিকল্পনা বাস্তবায়ন না করে কেবল বালির বস্তা দিয়ে ঘিরে রেখে অর্থ আত্মসাৎ করা হয়েছে। এর ফলে আজ ইউক্রেনের বিদ্যুৎ কাঠামো ভেঙে পড়ার মুখে। এক সরকারি প্রকৌশলী বলেন, যে ধ্বংস চলছে তা সামাল দেওয়া সম্ভব হবে না। সামনে আমাদের জন্য খুব কঠিন শীত অপেক্ষা করছে। এই পরিস্থিতিতে কিয়েভের বাসিন্দারা এখন প্রস্তুতি নিচ্ছেন। জেনারেটর, টর্চ, ব্যাটারি দিয়ে চালানো হিটার, এমনকি কাঠের চুলাও কিনে রাখছেন। কেউ কেউ অ্যাপার্টমেন্টে অবৈধভাবে চুলা বসিয়ে দিচ্ছেন, যাতে অন্তত শীত থেকে বাঁচা যায়। বিশ্লেষকদের মতে রাশিয়ার এই নতুন কৌশল শুধু সামরিক নয়, জনজীবনকে লক্ষ্য করে গঠিত, যেখানে বিদ্যুৎহীনতা, গ্যাস সংকট আর শীতই হয়ে উঠতে পারে ইউক্রেনের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী অস্ত্র।